আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন আপনারা সবাই? আপনাদের সাথে কথা বলতে আসলে না একদম আমার হাসি চলে আসে। মানে মুডটা অনেক বেশি ভালো লাগে। তো এটা হচ্ছে ৪ রাত দিন সকালবেলায় আমি সকাল না ১২:৩০ বাজে এখন। তা আমি হচ্ছে কাজ থেকে বাসায় যাওয়ার পথে যেহেতু হাইফিল্ডে হচ্ছে আমাদের বাঙালি সবগুলি থাকে। বনফুল থেকে মিষ্টি দেখলেই আমার মনে হয়েছে এত বেশি এখন পরোটা দিয়ে মিষ্টিটা পছন্দ করি যা আমি ছোটবেলায় কখনোই খেতাম না। পরোটা দিয়ে কিংবা রুটি দিয়ে মিষ্টি খেতে আমার খুব ভালো লাগে। তো একটা বাসায় যাব, বাসায় ঢুকবো না কিন্তু সেই আপুটার জন্য মিষ্টি নিয়ে নিলাম এইটা। আর আমার জন্য গোল গোল রসগোল্লা নিয়ে নিলাম। কারণ গতবারও আমি ১ কেজি নিয়েছি পরে সবগুলি আমাকেই খেতে হয়েছে। এবার আমি বাসার জন্য নিব হচ্ছে ১/২ কেজি মিষ্টি। কিন্তু ১/২ কেজি মিষ্টিও দেখলাম যে ৮টার মতো হয়ে গিয়েছে। তখন আমি ভাবছি যে এতগুলো মিষ্টি, এগুলি তো সব আমাকেই খেতে হবে। কিন্তু ফাইনালি এবার আমাকে খেতে হয়নি। তা আমি চিন্তা করলাম ফ্রোজেন যে পরোটা আছে ওইটা দিয়ে হচ্ছে মিষ্টি দিয়ে খাবো। কিন্তু বাসার বস বলছে না রুটি বানাও। ঈদের পরের দিন, এটা হচ্ছে ঈদের দ্বিতীয় দিন সকালবেলা, যে রুটি বানাও, রুটি দিয়ে মিষ্টি দিয়ে মজা করে খাওয়া যাবে, কারণ পরোটা শক্ত হয়ে যায়। আমি জানি না দোকানের কিনা পরোটাগুলি ভাজার সাথে সাথে ঠান্ডা হলে শক্তের জন্য আর খাওয়া যায় না। তো এই জন্য আমি গরম পানিতে কাই করে গরম গরম রুটি তৈরি করছি মিষ্টি দিয়ে খাওয়ার জন্য। আলহামদুলিল্লাহ, তৃপ্তি করে হচ্ছে আমরা আজকের সকালের নাস্তা করব। তবে মাত্র তো রোজা গেল, গতকালকে ঈদ করেছি। আজকে এইভাবে মানে আমার এখনও কেন জানি মনে হয় ঘুম থেকে সকালে উঠলে যে আমি রোজা। এটা আপনাদের কার কার ফিল হয় বলেন তো? তা আমি ভাবলাম আমার যেহেতু ফ্রিজে এখনও লাজানিয়া রয়েছে, এটা না খেলে নষ্ট হয়ে যাবে। আমি আগে একটু লাজানিয়া খেয়ে নেই। মায়ো দিয়েও কিন্তু লাজানিয়া খেতে অসম্ভব মজা। তারপরে একটু রুটি খাবো মিষ্টি দিয়ে। এই যে দেখেন ২ দিনের মধ্যেই বাসায় আমার ছেলেও এবার মিষ্টি খুব পছন্দ করেছে। ওকে আমি আমাদের বাংলাদেশি খাবারগুলি ট্রাই করানোর চেষ্টা করি। যখন পরোটা দিয়ে ওকে মিষ্টি খাইয়েছি, বলল যে মাম্মি খুবই ইয়াম্মি খাবার। তো এরপরে রুটি দিয়ে আজকে সকালবেলায় এলো। যাক, ২ দিনের মধ্যে আমার সব মিষ্টি খেতে হয়নি, বাসার সবাই মিলে খেয়ে ফেলেছে, তা আমি খুবই খুশি। কারণ এই সব মিষ্টি যদি আমি খেতাম কি পরিমাণ সুগার আমার শরীরে যেত বুঝতে পারছেন। ডায়াবেটিস হয়ে যেত নির্ঘাত। কিন্তু মিষ্টি দেখলেই আমার খেতে ইচ্ছে করে। কারণ হচ্ছে মনে হয় অনেক বেশি মিষ্টি কম খাওয়া হয়, তাই শরীরে সুগারের প্রয়োজন পড়েছে সেজন্য। তো এই আমি করে আমি খাচ্ছি। আর এদিক দিয়ে অনেক সুন্দর রোদ উঠেছে, আমরা বাহিরে বের হয়ে যাব, সেজন্য হচ্ছে তাড়াহুড়ো করেই খাচ্ছিলাম যে যাওয়ার আগে আমাদের পার্সেলগুলি যে এইসব অর্ডার এসেছিল ঈদের দিন এবং আজকে, এগুলি সব প্যাক করে যাব। তো এত সুন্দর করে প্যাকেজিং করার পরও যখন বলে যে কাস্টমার প্রোডাক্ট হাতে পেয়ে যে আপনার প্রোডাক্টটি ভাঙা পেয়েছি, পারফিউম এক একটা পারফিউমের দাম কিন্তু অনেক বেশি। তো এই পারফিউমগুলি যখন ভেঙে যায় অনেক বেশি খারাপ লাগে। আপনি ভাঙা জিনিস কেন রিসিভ করলেন? আমার কথা হচ্ছে এটা, আপনি ভাঙা পেয়েছেন ডেলিভারি ম্যানের কাছে দিয়ে দিবেন, এটা আমরা কোম্পানির সাথে বুঝে নিব। যাই হোক, পার্সেলগুলি ছাড়তে চলে গেল। এই দিক দিয়ে আজকে বাসায় দুপুরের খাবার না খেয়ে পার্কে বিরিয়ানি, সালাড, টমেটো সব কিছু কেটে নিয়েছি, চা বানিয়ে নিয়েছি, তারপর হচ্ছে সেমাই নিয়ে নিয়েছি, খেজুর, আর হচ্ছে অনেকগুলো মালটা কেটে নিয়েছি। সবগুলি একদম বড় ট্রলিতে, বাজারের ট্রলিতে করে এই পার্কে চলে আসলাম। এটা যেহেতু আমাদের বাসা থেকে কাছে। আর আজকের ওয়েদারটা তো দেখতেই পাচ্ছেন। এখন আমরা একটা যে সুন্দর জায়গা খুঁজছি নিরিবিলি, যেখানে মানুষের কোলাহল খুব একটা কম হবে। তবে রোদেলা দিন দেখে সবাই মোটামুটি ছিল। তা আমরা আমাদের ম্যাটটা বিছিয়ে নিয়েছি খুব সুন্দর করে। তবে ২টা বালিশ খুব মিস করছিলাম। খাওয়ার পরে মনে হচ্ছিল যে এই খোলা আকাশের নিচে একটু শুয়ে রেস্ট নিতে খুব ভালো হবে। মোহাম্মদ তার নিজ হাতে খাচ্ছে, তার জন্য প্লেটের মধ্যে দিয়ে দিয়েছি। আর কোক দেখলে তো তার মাথা ঠিক থাকে না। খাওয়া দাওয়া শেষ করে তারপর সে একটু স্কুটি চালাচ্ছে আর দৌড়াদৌড়ি করছে। তার খালি পায়ে ঘাসের মতো একদম গ্রাম দেশের বাচ্চাদের মতো মাঠে ঘাটতে পছন্দ করবে।
ঘাসের উপরে খালি পায়ে হাঁটতে পছন্দ করে। মানে সে মনে হয় যে গ্রাম খুব ভালোবাসে যা দেখলাম। আর আমাকে শুধু বলবে মাম্মি চলো বাংলাদেশ চলে যাই। বাংলাদেশ তার এত বেশি পছন্দ, এই দেশের ঠান্ডা নাকি তার ভালো লাগে না। আমাদের এখানে তো সব সময় ঠান্ডা থাকে। দেখেন আমার কিন্তু ভিতরে একটা ভারী সোয়েটার পরতে হয়েছে, আর ও কিন্তু একদম শুধু একটা টি শার্ট পরে আছে। খাওয়ার পরে যখন ওর পাপা রেস্ট নিচ্ছিল, আমরা দুইজনে একটু হাঁটতে চলে আসলাম, কিছু ফটোশ্যুট করবো ও আর আমি। ওনার যেহেতু এত মুড নেই, বিজনেস নিয়ে ব্যস্ত আছে পার্কে আসার পরও। তো এইখানে হচ্ছে হাঁসদেরকে খাওয়াবে মোহাম্মদ। তো কিছু খাবার নিয়ে নিলাম, এখানে পে করলেই হচ্ছে হাঁসরা যেই খাবার খায় পাখিরা আপনি সব কিনে খাওয়াতে পারবেন। বাসার খাবার এইখানটাতে অ্যালাউ না, তবে ড্রাই ফ্রুট দিতে পারেন। আর এই যে এই গাছের নিচে দাঁড়িয়ে ছবি তুলেছি। ভালো থাকবেন সবাই। কেমন হলো আজকের ভিডিওটি জানাতে ভুলবেন না।